শুভ দুপুর, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম দুপুরের জন্য করে হাতে মাখানো সিম ভর্তা। সো দেখার জন্য সবাই আমার ফেসবুক পেজের সাথেই থাকুন, ফেসবুক পেজে ফলো করুন। তো আমি সিমটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি এখানে, ভালোভাবে ধুয়ে নিলাম। নিয়ে আমি সেদ্ধতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। কারণ লবণটা একটু সেদ্ধতে দিলে পারতো সেদ্ধটা খুব তাড়াতাড়ি একটু হবে, এই জন্য করে লবণটা। কারণ পানিটা যখন ঝরে ফেলে দেবেন তখন কিন্তু অর্ধেক লবণ চলে যাবে। তো যাই হোক, লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কালারটাকে সুন্দর রাখার জন্য একটু হলুদ পাউডার। হলুদ পাউডার দিলে পারতো গ্রিন কালারটাই থেকে যাবে। তো যাই হোক, সিদ্ধ করা হয়ে গেলে আমি পানিটাকে ঝরে নিচ্ছি এটাকে। তো পানিটাকে ঝরে নেওয়ার পরে দেখতেই পারছেন আমি এখন আঁচটাকে ফেলে নিচ্ছি। তো আঁচটাকে আপনার শুরুতে ফেলালেও সিমের সহজ হয়, আমার মনে হয় যে সেদ্ধ করার পরেও যদি আপনি ফেলান সেটাও সহজ হয়। তো আমি সহজ পদ্ধতি দুটাই হলো। তো আপনারা চাইলে এভাবেও করতে পারেন, আমি যেভাবে করতেছি একদম সহজে আমি এটাকে আঁচটাকে ক্লিন করে নিচ্ছি, দেখতেই পারছেন। তো আঁচটাকে ক্লিন করার পরে আমি এটাকে এখন নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ আর হলো শুকনো মরিচ। তো আজকে আমার বাসায় যা রান্না হচ্ছে সব শুকনো মরিচের রান্না হচ্ছে, কারণ আজকে আমাদের বাসায় কাঁচামরিচ নেই। কাঁচামরিচ নাই দেখে কাঁচামরিচের বিকল্প যে থাকবে না তা তো না, কাঁচামরিচের বিকল্পের স্বাদও থাকে। শুকনো মরিচের ভর্তাটাও খুবই মজা লাগে। তো যাই হোক, আমি এখানে শুকনো মরিচ নিচ্ছি আর হলো কুচি পেঁয়াজ নিলাম। তো কুচি পেঁয়াজ নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো আবার একটু লবণ। তো লবণ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো সরষের তেলটা দেওয়ার পরে কি করতে হবে, আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মরিচ আর পেঁয়াজটাকে এভাবে ডলে নিতে হবে। তো ডলে নেওয়ার পরে দেখতেই পারছেন সুন্দর একটা মরিচের কিন্তু একদম স্মাইল এসে গেছে, কি বলবো যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। তো ওটার পরে ভালোভাবে ডলে নেওয়ার পরে আমি এখন সিমটাকে হাতের সাহায্যে এভাবে একদম ভালোভাবে এটাকে দেখতেই পারছেন কষলায় কষলায় নিচ্ছি। এটা কিন্তু একদম সিদ্ধ হয়েছে ভালো। তো হাতে বানানো এই ভর্তা আমি জানি অনেকেরই খুব ভালো পছন্দের। তো আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে বাসায় এভাবে আপনারা একবার হলেও সিম ভর্তা বানাবেন আর আমার ফেসবুক পেজে ফলো করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই। অ্যান্ড আপনার দেখতেই পারছেন ভর্তাটা কিন্তু আমার হয়ে গেল। এখন আপনাদেরকে দেখাবো সুন্দর একটা বাটি থেকে সার্ভ করে। যখন সুন্দর একটা খাবার আপনার সুন্দর বাটি থেকে যখন সার্ভ করবেন তখন দেখতেও কিন্তু সুন্দর লাগবে, খেতেও স্বাদ হবে এটা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবে।